থামো। যদি আমি বলি যে ভারতে এমন একটি মন্দির আছে যার নিচে একজন অসুরের দেহ সমাহিত আর সেই দেহের উপরেই আজও পূজা হয়ে আসছে, তাহলে কি তুমি শেষ পর্যন্ত শুনবে? এবার পুরো বিষয়টা বোঝো। এটা কোনো লোককথা নয়, এটা শুদ্ধ পৌরাণিক বর্ণনা। জায়গাটি হলো অসমের কামাখ্যা দেবী মন্দির, যেটি নীলাচল পর্বতের ওপর অবস্থিত। এখন মাঝের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা শোনো। এই অংশটাই মানুষ প্রায় এড়িয়ে যায়। কালিকা পুরাণ অনুযায়ী এই পর্বত কোনো সাধারণ পাহাড় নয়, এটাই সেই স্থান যেখানে নরকাসুর নামের এক অসুরের বিনাশ হয়েছিল। নরকাসুর কোনো সাধারণ দানব ছিল না, সে ছিল অত্যন্ত শক্তিশালী, অহংকারী এবং ধর্মবিরোধী শাসক। শাস্ত্রে উল্লেখ আছে, যখন শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করেন তখন তার দেহ নীলাচল অঞ্চলে পৃথিবীর ভেতরে বিলীন হয়ে যায়। আর ঠিক এখানেই গল্পের মোড় ঘুরে যায়। পুরাণ বলে অসুরের দেহ পুরোপুরি ধ্বংস হয়নি, বরং পৃথিবীর নিচে চাপা পড়েছিল। আর ঠিক সেই স্থানেই পরবর্তীকালে শক্তি উপাসনার এক কেন্দ্র গড়ে ওঠে। এখন মন দিয়ে শোনো, যখন বলা হয় মন্দিরটি হাড়ের উপর নির্মিত, এটা শারীরিক বা ভৌত অর্থে নয়, এটা এক গভীর ধর্মীয় ও প্রতীকী সত্য। সনাতন দর্শনে এর অর্থ হল অধর্মের উপর ধর্ম, অহংকারের উপর শক্তি, ধ্বংসের উপর সৃষ্টি। কামাখ্যা মন্দির এই দর্শনের জীবন্ত উদাহরণ। এই কারণেই এই মন্দির সাধারণ মূর্তি পূজার স্থান নয়, এখানে দেবী পূজিত হন যোনি রূপে, যা সৃষ্টি ও জীবনের প্রতীক। অর্থ একেবারে স্পষ্ট, যেখানে অসুরের পতন ঘটেছিল সেখানেই নতুন জীবন ও শক্তির আরাধনা শুরু হয়েছে। এখন আরেকটি নথিভুক্ত সত্য, প্রতি বছর অম্বুবাচী মেলা চলাকালীন এই মন্দির বন্ধ রাখা হয়, কারণ বিশ্বাস করা হয় এই সময় দেবী রজস্বলা হন। এই পরম্পরা আজও ঠিক সেই স্থানেই নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। এখন একটু ভেবে দেখো, যদি এই স্থান অধর্মের ছাইয়ের উপর দাঁড়িয়ে না থাকতো, তাহলে কি এত বড় শক্তিপীঠ হিসেবে একে মানা হতো? এই কারণেই মানুষ বলে এই মন্দির দানবের হাড়ের উপর দাঁড়িয়ে, কারণ সনাতনে সবচেয়ে পবিত্র স্থানগুলো প্রায় সবচেয়ে গভীর পতনের উপরেই প্রতিষ্ঠিত হয়। আর এখন শেষ প্রশ্ন, যদি দেবী এক অসুরের উপর আসীন হতে পারেন, তাহলে কি আমরা নিজেদের ভেতরের অহংকার আর অন্ধকারের উপর কিছু পবিত্র গড়ে তুলতে পারি না? কারণ এই মন্দির শুধু ইতিহাস নয়, এটা পরিবর্তনের এক সতর্কবার্তা।